বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি যে দেখো, আজকে কলাম পৃথিবীতে টোটাল আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে একটা টোটাল বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই বিশৃঙ্খলাগুলো আসলে কিভাবে হয়েছে? তো যারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বলা হয়েছে ল্যাস কাটা। ল্যাস কাটা মানে তাদের বংশ হচ্ছে নির্বংশ হবে। হ্যাঁ, তোমাদের এই ব্যাপারটা সম্পূর্ণ ধারণা রাখা লাগবে। তো এই কথাটা আসলে আমরা কিভাবে বুঝবো? সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে আসছে যে মক্কার মদিনার একটা বাসিন্দা যারা কিনা রাতের বেলা কি করছে, মশক জ্বালায় রাখছে। অর্থাৎ মশক মানে বোঝো যে হেরিকেন বা লম্প, যেটা কিনা তেল দিয়ে চলে। এবং তা তোমরা জানো যে সাধারণভাবে আজকে গোলক বা কোনো কিছু যদি তোমরা রাতের বেলা ধরিয়ে রাখো এবং ঘুমিয়ে যাও, তা থেকে তোমরা কলাম বিশৃঙ্খলা হতে পারে, অনেক কলাম ঘর বাড়ি পুড়ে যেতে পারে। তো ঠিক সেম কাহিনী সেদিন মদিনার সেই বাসিন্দাদেরকে হয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমরা এখন থেকে রাতের বেলা কখনো মশক জ্বালিয়ে ঘুমাবা না, কারণ শয়তান তো তোমাদেরকে সেই বিপদের ভিতরেই ফেলতে চায় যে বিপদ তোমরা জানো না। দেখো কত সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম জানতেন, হ্যাঁ, যে অবশ্যই আমার এই উম্মাত ভবিষ্যতে যে বিভ্রান্ত হবে তার কোনো নির্ধারিত নিয়ন্ত্রণ থাকবে না, সর্বোচ্চ বিশৃঙ্খলা করবে। তাই আমরা যদি দেখি যে আসলে এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারবো, দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারতো যে এই মশাক থেকে কি হবে, আগুন ধরবে এবং তা থেকে বিশৃঙ্খলা হবে। আর তারপর তারা যদি দোষ দেয় যে সেই মক্কার আরবের যারা মূর্তির পূজা করে তাদের উপরে যদি দোষটা চাপিয়ে দেয়, তাহলে তো আরেকটা বিশৃঙ্খলা হবে। তাই কলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা কখনো এই কাজ করেনি, বলছে অবশ্যই সেই ল্যাম্প থেকেই তোমাদের আগুনটা ধরে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন কত সুন্দর ডিস্টেন্স সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছে। তো দেখো ভাই, আজকে মুসলমান দেখা গেল পৃথিবীতে অনেক আছে, অনেক থাকবে। সঠিক প্রকৃত মুসলমান কি করে বোঝা যাবে? যার ভিতরে দেখা গেল কিছু মানুষ আছে শুধু কোরআনটাকেই প্রাধান্য দেবে তাদের লাইফলিটিতে, এবং হয়তোবা সেই অর্থ সঠিকভাবে নাও বুঝতে পারে, এবং তারা হাদিস সম্পর্কে অজ্ঞ, মানে হাদিস সম্পর্কে তারা বেখিয়াল। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সুনানে আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এগুলো থেকে তারা আজকে কি অনেক দূরে, যার কারণে বিশৃঙ্খলাগুলো জটিল থেকে জটিলতর হবে। দেখো, যদি তোমরা দেখো খ্রিস্টীয় সম্প্রদায়, তারাও কলাম একটা সময় খালি অত্যাচার করছে। শুধু মুসলিম না, সব ধরনের ইহুদি নাসারা যা পাইছে সামনে তাদেরকেই মারছে। হিন্দু তারাও কলাম মারছে, মুসলিম তারাও কলাম দাঙ্গা হাঙ্গামা করছে। এখন দেখা গেল যে আমরা যদি এই সেম ঘটনাগুলো আবার পুনরায় উত্থাপিত করি, এই যে উগ্রবাদিতা দেখো আজকে যারা করতেছে, দেখা গেলো প্রত্যেকটা সম্প্রদায়ের কিছু না কিছু বক্তা আছে। তোমরা অবশ্যই জানো সেই সমস্ত বক্তাদেরকে আজকে কি করা হচ্ছে জানো? তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হচ্ছে, সেই হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্ট হোক, সে যেই বক্তা হোক না কেন, তাদেরকে অনেক টাকা পয়সার বিনিময়ে কি করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি আজকে আপনার সম্পূর্ণ ভাষণটা চলবে উগ্রবাদী একটা স্ট্র্যাটেজির উপরে। আজকে মানুষ কলাম উগ্রবাদীকে ভয় পায়, আবার কিছু মানুষ উগ্রবাদীকে খুব বাহবানা দিচ্ছে। হ্যাঁ, তাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দেখো, যে আল্লাহ আমাদেরকে বলতেছে একটা মক্কার একটা সূরা থেকে, হ্যাঁ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কেন বললো? যে আল্লাহ বলতেছে দেখো হে নবী, আমি অবশ্যই তোমাকে কি করলাম, কাউসার দান করলাম। কাউসার মানে জানো, একটা সুমিষ্টিও জল, সুমিষ্টিও পানি, সুমিষ্টিও বাড়িধারা, যা পৃথিবীর কেউ কখনো পাবে না। সেই দিন জাহান্নাম যে অতি উত্তপ্ত, হ্যাঁ, ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট, এটা খুবই কঠিন বিষয়। হ্যাঁ, তোমরা যদি জানো যে সেই উত্তপ্তের ভিতরে সেদিন কলাম মানুষ কলাম বলবে আমাকে একটু পানি দেওয়া যাবে, আমাকে একটু জল দেওয়া যাবে, আমাকে একটু ওয়াটার দেওয়া যাবে, তখন কলাম তারা অনেকভাবে কান্না করতে থাকবে। হ্যাঁ, তখন ফেরেশতারা এসে বলবে তুমি কি সেই উম্মাত যে কিনা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, নবীকে নিয়ে তাচ্ছিল্য তামাশা করতে, পৃথিবীতে তার দ্বীন ইসলামকে সঠিকভাবে প্রচার করনি? দেখো তাহলে কত সুন্দরভাবে বলতেছে। সেই দিন ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে তুমি কি সেই ব্যক্তি, তোমার কাছে কি আল্লাহর কোনো বাণী পৌঁছে যায়নি, তার দ্বীনের কোনো খেদমত কি তোমার কাছে যায়নি, তুমি কি সেই সম্পর্কে জানতে না, তুমি কি সেই সম্পর্কে বুঝতে না? তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে বোঝাচ্ছে যে আমি সেই দিন, আমি তো তোমাকে দান করলাম কাউসার, যে পানি আমি আর কাউকে দান করিনি, না কোনো অন্য দেবদেবতা,
না কোনো খ্রিস্টীয় যিশু খ্রিস্টকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি, শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেই দেওয়া হয়েছে। আজকে তোমরা যারা জানো যে এমন একজন নবীকে কি করা হয়েছে, দান করা হয়েছে কাউসার, তো সেই কাউসারের সেই পানিটা যদি তোমরা পাও, সেই সঠিক জল, জীবন জল, যেটা আমরা গেলাম অন্য অন্য ধর্মের ভিতরে দেখতেছি তারা জীবন জল সম্পর্কে কথা বলতেছে, যে খ্রিস্ট হচ্ছে জীবন জল, হ্যাঁ, আর কৃষ্ণ হচ্ছে জীবন জল, হ্যাঁ, আমরা গেলাম পাইছি। কিন্তু আমরা কখনো আমাদের অরিজিনাল যেটা কিনা যে নবীর নামে ষড়যন্ত্র করলে এই পৃথিবীতে সব কিছু ধ্বংস, সেই নবীকে সঠিকভাবে ফুটায় আনতে কখনো কেউ পারতেছে না। কেন পারতেছে না? কারণ তারা জীবন জলের সন্ধান পাচ্ছে না। কারণ যে জীবন জল আজকে আমাদের সামনে আছে, আমরা পাচ্ছি, যার প্রত্যেকটা আয়াত কলাম আজকে মানুষের নখদর্পণে, যার কোনো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কিন্তু তারপরেও আমরা কলাম সেই জীবন জলটা সঠিকভাবে পাচ্ছি না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলতেছে যে ফাসাল্লি রব্বিকা অনহার, লিউ রব্বিকা অনহার, মানে কি বলতেছে আমাদেরকে? অতএব তোমরা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। দেখো কত সুন্দর কথা। এখন দেখা গেল এই যে কুরবানি করার কথা বলা হচ্ছে, দেখা গেল এখন তুমি যদি গরু কুরবানি করো ইন্ডিয়াতে, তোমাকে বলবে আমাদের মাকে খেয়ে ফেলতেছে, আমাদের মাকে খাচ্ছে, তাই তাদেরকে হত্যা করা লাগবে। হ্যাঁ, এখন দেখো সঠিক পরিপন্থী যে মুসলিম, সে যদি আসলে ন্যায়সঙ্গত কাজ করে, আল্লাহ তাআলা বলতেছে তাকে আমি সর্বোচ্চভাবে হেফাজত করব, তার কোনো ক্ষতি কখনো কোনো বিন্দু পরিমাণ হবে না। কারণ কি? কারণ একজন মুসলিমের ক্ষতি করা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করা সেম কাজ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে সেই সমস্ত মুমিনদেরকেও আমি কি করলাম? এই কাউসারই দান করলাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষতি চায়, যে ইমানদার ব্যক্তির ক্ষতি চায়, মুসলমানদের ক্ষতি চায়, তারা অবশ্যই কি হবে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। হ্যাঁ, কখনো কখনো কোনো কোনো রেওয়াতে আসছে তারা ল্যাস কাটা, আর তারপর কি বলা হচ্ছে? তারা নির্বংশ। মানে এখন যদি দেখো যে তারা কি হয়ে যাবে দুনিয়াতে, তারা কারণ সঠিকভাবেই নির্বংশ হবে। হ্যাঁ, তোমরা এতে নির্দ্বিধায় থাকতে পারো যে তারা কি হবে? নির্বংশ হয়ে যাবে। এই জন্য দেখা গেল আজকে আমরা উগ্রবাদী মনোভাবটা আমাদের ভিতর থেকে, বিশৃঙ্খলা থেকে দূরে সরিয়ে নেওয়া লাগবে। হ্যাঁ, আজকে কলাম দেখো অনেক ব্লগার আছে যারা কিনা কোনো ধর্মই মানে না, তাদেরকে এখন কি করতেছে জানো? তাদেরকে ওই ইহুদি সমাজ, ইহুদি আলেম, এই হিন্দু যারা ধর্মীয় পণ্ডিত, তাদেরকে অনুসরণ করতেছে। তাদের নাম আমি বললাম না, তাদেরকে অনুসরণ করে কি বলতেছে? সে তো বলতেছে দেখো বাংলাদেশে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে। আচ্ছা ভাই, যখন চিন্ময় কৃষ্ণ কি করলো? যে বক্তৃতা দিল যে সবাই এক হও। হ্যাঁ, বাংলাদেশে তার কোনো এক হওয়ার কোনো প্রয়োজন আছে? বাংলাদেশে বলার কথা। এদেশে তো আগে তো যে তোমরা আগে ভাবতে পারো যে কোনো আলেমরা সর্বোচ্চভাবে ক্ষতিগ্রস্ত হবে শেষ সময়। আলেমদেরকে কি করা হবে? সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত করা হবে। এটা আল্লাহ নিজেই কলাম আমাদেরকে হাদিস শরীফের ভিতরে বলতেছে। কেন? তারা কলাম জ্ঞান বিচ্ছন্ন হবে, জ্ঞান থেকে দূরে চলে যাবে। এই জন্য আমাদের বাংলাদেশি আলেমদের সর্বপ্রথম যে কাজটা থাকবে, কি করা লাগবে? যে সূরা কাহাফ প্রতি শুক্রবার এটা তার নিজে থেকে তেলাওয়াত করা লাগবে। হ্যাঁ, নাহলে দাজ্জালের ফিতনা তার ভিতরে থেকে যাবে এবং তার মুভমেন্ট থেকে কলাম এই হচ্ছিল টেরারিজম, আগ্রবাদ, মানে কি? উগ্রবাদ চিন্তা চেতনা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। কারা করবে? ওই ইন্ডিয়া। তারা এই চেষ্টাগুলো করবে এবং আলেমদেরকে দিয়ে দেখাবে দেখো মুসলমানদের ভিতরে এই কালচারটা আছে। তাই আমরা কি করা লাগবে? আমাদের হিতায়েত বুঝ জ্ঞান আমাদের ভিতরে আনা লাগবে। যদি আমরা হিতায়েত বুঝ জ্ঞান যদি আমাদের ভিতরে না আনতে পারি, আমাদের ভিতরে এই উগ্রবাদী মনোভাবটা থেকে যাবে আর আমরা সর্বোচ্চ বিপদগ্রস্তর ভিতরে থাকব। হ্যাঁ, তাই আমরা যে কি করব? যে অবশ্যই আমরা অতএব তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো। কি করো তোমরা? তোমার রবের উদ্দেশ্যে, শুধুমাত্র একমাত্র তোমার স্রষ্টা যিনি তোমার রব, যিনি আসিউন আলিম, তার উদ্দেশ্যেই, যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের কিসের অভাব? তোমাদের কিসের কি? তোমাদের কি খাবার তারা দিবে না? পৃথিবীতে কি খাবারের অভাব নাকি? কেউ না কেউ ঠিকই দিয়ে যাবে। তাই আমাদেরকে বলতেছে কি করো? তোমরা তোমার রবের উদ্দেশ্যে সঠিকভাবে কি করো? নামাজ আদায় করো। এবং এই কাজগুলো করা যাবে না যে ওই যে সেই মশক জ্বালানোর মতো কাজটা করা যাবে না। তুমি মশক জ্বালিয়ে রাখলে আর তুমি কারোর উপরে অপবাদ আরোপ করে দিলে, এটা কখনো হবে না। এই জন্য হাদিস আমাদের পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে পড়ার দরকার আছে। হ্যাঁ, তাই অগ্নিঝরা বক্তব্য বা এই ধরনের কাজকর্ম থেকে আমাদের সবসময়ের জন্য কি থাকা লাগবে? বিরত থাকা লাগবে। ভাবতে হবে যে আল আসরি
ইন্নাল ইনসান আলা ফি খুসর, যে এখানে আমাদেরকে বলা হচ্ছে যে মানুষ কিন্তু অবশ্যই সমস্ত মানুষ কলম ক্ষতিগ্রস্ত। এখানে খালি একটা জাতির কথা বা একটা মুসলমান সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না, এখানে সব ধরনের জাতির কথা বোঝানো হচ্ছে যে সবাই কলম ক্ষতিগ্রস্তর ভিতরে। তাই আমরা অবশ্যই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সঠিক পরিপূর্ণভাবে বুঝে আমরা যেন দুনিয়াতে চলাফেরা করি এবং উগ্রবাদী মনোভাব আমরা যেন দূর করে দিই এবং উগ্রবাদী বিদ্বেষ পোষণ থেকে আমরা দূরে থাকি। আজকে প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টি করছে কি তার কোনো না কোনো উপকার পৃথিবীর বুকে আছে। অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।